আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আমি আজ রান্না করব সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে। তো চলো রান্না করা যাক। প্রথমে আমি আলু আর ডাঁটাটাকে ভালো করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দেব, তাতে দিয়ে দেব সরিষার তেল। এখানে কিছুটা ভিডিও কাটা হয়ে গেছে, বুঝতে পারিনি। তারপরে দিয়ে দেব আলু আর ডাঁটা, দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি মশলাটা করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি জিরে, তারপর এবার দিয়ে দেব কালো জিরে, পেঁয়াজ কুচি, আদা কুচি, এটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সরিষাটা আপনারা অল্প পরিমাণে দিতে পারেন, যে যেমন খায় একটু বেশি করে দিতেও পারেন। আর বেশি দিলে একটু তেতো তেতো হয়ে যায়, ওর জন্য আমি অল্প পরিমাণেই দিলাম। তো এবার আমি মশলাটাকে মিক্সারে বেটে নেব। একটু জল দিয়ে দিলাম। মশলাটা এবার ঢেলে নেব একটা প্লেটে। সব কিছু একসাথেই এখানে রেডি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবার হালকা করে লঙ্কা গুঁড়ো। এদিকে আমার ডাঁটা আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, নিয়ে কড়াতে সরিষার তেল দিয়ে দেব, তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো মশলাগুলো। মশলা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব ডাঁটা আলু ভাজা, দিয়ে ভালো করে কষে নেব। আমার তরকারি প্রায় কষা শেষ। এবার এতে দিয়ে দেব জল। ঝোলটাতে বেশি স্বাদ। আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে, ফুটছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তরকারি রান্না পুরো কমপ্লিট। ভাতের সাথে আলু ডাঁটা সর্ষে দিয়ে তরকারি সুন্দর লাগবে। আমি রোজা আছি, ওই জন্য খাবো না এখন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বাড়িতে ট্রাই করবেন।